নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করব নিরামিষ এঁচোড়ের বিরিয়ানি। কে বলে যে নিরামিষ বিরিয়ানিতে স্বাদ হয় না? দেখুন না, আজকের এই রেসিপিটা ফলো কথা দিচ্ছি, এইভাবে তৈরি করলে এই বিরিয়ানি কিন্তু আমিষ চিকেন বা মাটনের বিরিয়ানিকেও এক নিমেষে টেক্কা দেবে। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা, পেঁয়াজ রসুন ছাড়া। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন দেখছেন আমার চ্যানেল তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকন সমেত। বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আজকের কিভাবে তৈরি করলাম নিরামিষ এঁচোড়ের বিরিয়ানি। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। এখানে আলু আর এঁচোড় আমি কেটে রেখেছি। বিরিয়ানির মতো যেরকম সাইজের আলু কাটা হয়, একটু বড় টুকরো করে আলু কেটেছি, আর একদম কচি এঁচোড় নিয়েছি, আর এঁচোড়গুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছি। আর এর সাথে আমি 2 কাপ চাল নিয়েছি, বাসমতি চাল। চালটাকে ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। চাল কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম। জলের মধ্যে প্রথমে আলু আর এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। আর এই রেসিপিটাতে কিন্তু এঁচোড়টা কচি এঁচোড়ই নেবেন, কোয়া বা দানাওয়ালা যে এঁচোড় সেগুলো কিন্তু নেবেন না, তাতে কিন্তু বিরিয়ানি খুব একটা টেস্ট হবে না। এবার অল্প একটু লবণ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করে নেব। এঁচোড় আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এটা আমি 50% সেদ্ধ করে নিয়েছি। এঁচোড় আর আলুকে এবার জল ঝরিয়ে নামিয়ে নেব, আর বাদবাকি সেদ্ধটা কিন্তু আমার অন্যান্য প্রসেসের মধ্যে দিয়ে হয়ে যাবে। এবার একটা পাত্রতে আমি জল বসিয়ে দিয়েছি ভাতটা করে নেওয়ার জন্য। তাতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু বেশি করেই, প্রায় 1 চামচের মতো লবণ দিলাম, 2টো তেজপাতা, গোটা গরম মশলা আর একটা স্টার এনিস। এবার জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো। জলটাকে মিনিট 5 হাই ফ্লেমে রেখেছি। জলটার মধ্যে ফুট ধরে গেছে। এবার আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম 1 চামচের মতো। এবার আমি চালটা, ভিজিয়ে রাখা যে চালটা রয়েছে, এই চালটাকে দিয়ে দিচ্ছি। বিরিয়ানির ভাত কিন্তু একদম 100% কুক করব না, এটাকে আমি প্রায় 70% মতো কুক করে নেব। চালটা এদিকে হতে থাক, আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি, দেখুন এখানে 1 ইঞ্চি মতো আদা, 2 টুকরো আদা নিয়েছি, তার সাথে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর আছে গোটা জিরে, গোটা গোলমরিচ আর ধনের গুঁড়ো। এগুলোকে একসাথে আমি বেটে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়া আলুটার মধ্যে 1 পিঞ্চের মতো একটু খাবার রং দিয়ে দিলাম, হলুদ রং, বা হলুদ রং যদি না থাকে এমনি হলুদ গুঁড়ো দিলেও হবে। এবার ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। সেদ্ধ আলুটার মধ্যে একটু রং মাখিয়ে এটাকে পাশে রেখে দেব। এদিকে ভাতটা বোধহয় হয়ে গেছে। ভাতটা একটুখানি আমি চেক করে নেব কতটা পরিমাণ হয়েছে। আর ভাত যেহেতু আমি পুরোটা করব না, সেই জন্য একটুখানি হাত দিয়ে দেখলাম, হ্যাঁ ভেঙে যাচ্ছে যখন, ভাত কিন্তু হয়ে গেছে। এবার জল ঝরিয়ে ভাতটাকে রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে আমি আরও 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। 1 টেবিল চামচ তেলের মধ্যে আমি প্রথমে এঁচোড়টাকে ভেজে নিচ্ছি। এঁচোড়ে কিন্তু আমি আপাতত কিছু দিইনি, সেদ্ধ করে নেওয়া যে এঁচোড়টা সেটাকে ভেজে নেব। এঁচোড়টাকে কিন্তু একটু লাল করে ভাজবো, বেশ সুন্দর করে লাল লাল করে ব্রাউন কালার আসা অবধি এঁচোড়টাকে ভেজে নেব। এঁচোড়টা ভালো করে না ভেজে নিলে কিন্তু রান্নাটা খুব একটা স্বাদ হবে না। দেখুন এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে আমি আলুটাকেও একটু ভেজে নেব হালকা করে। আলুটাকেও কিন্তু আমি বেশি লাল করে ভাজবো না, মোটামুটি একটু হালকা করে ভেজে নেব। আলুও কিন্তু ভাজা হয়ে গেছে, বাট এই আলুটাকেও আমি উঠিয়ে রেখে দেবো। এবার এই ভেজে নেওয়া এঁচোড়টার মধ্যে প্রথমে 1/2 চা চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো। এর সাথে যে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটার মধ্যে একটু জায়ফলও আমি বেটে দিয়েছি। এই 1 টুকরো মতো জায়ফল আমি এই মশলাটার মধ্যে বেটে দিয়েছি। এবার এটা দিয়ে দিলাম জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর ধনে। এবার এর সাথে দিচ্ছি বিরিয়ানি মশলা, 1/2 চা চামচ বিরিয়ানি মশলা দিলাম। তার সাথে দেব ঘি। ঘি আমি 2 টিস্পুনের মতো ঘি অ্যাড করলাম। এবার দিচ্ছি একটু রোজ ওয়াটার, একটু কেওড়া ওয়াটার,
এগুলো আমি একদম হাফ টিস্পুনের মতো করে দিচ্ছি। আর এই যে দুধের মধ্যে আমি একটু জাফরান ভিজিয়ে রেখেছি গরম উষ্ণ গরম দুধের মধ্যে, সেখান থেকে 2-3 চামচ অ্যাড করলাম। জাফরান মেশানো দুধটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দই প্রায় আমি 1.5 টেবিল চামচের মতো দিলাম। এবার এই সমস্ত কিছু মশলা সব কিছুকে এঁচোড়ের সাথে ভালো করে মেখে নেব। এঁচোড়টাকে যদি এই মশলার সাথে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেওয়া যায় খুবই ভালো হয়। হাতে যেহেতু সময় কম আছে আমি একবারই এটাকে রান্না করে নেব। এবার আমি এই ভেজে নেওয়া তেলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেবো মেখে রাখা এঁচোড়টা। এঁচোড়টাকে এবার খুব ভালো করে কষিয়ে নেব। এতেও কিন্তু এঁচোড়টা আমার বেশ কিছুটা রান্না হয়ে যাবে। এবার এই এঁচোড়টাকে যত ভালো করে কষাবো ততটাই কিন্তু সুন্দর স্বাদ আসবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি, যেহেতু একদম নিরামিষ বিরিয়ানি হচ্ছে তো সামান্য একটু চিনি অ্যাড করলাম। এবার এঁচোড়টাকে খুব ভালো করে কষাতে হবে। একদম মাটন যেরকম আমরা রান্না করি, এঁচোড় মানেই তো গাছপাঠা বলা হয়, ঠিক সেইভাবে আমি এটাকে রান্না করছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অল্প একটু জল অ্যাড করলাম। অল্প জল দিয়ে এঁচোড়টাকে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে এটাকে হতে দেব। মিনিট 3-4 ঢাকা দিয়ে এটাকে হতে দিয়েছিলাম। দেখুন এঁচোড়টা কষানো হয়ে গেছে আর বেশ সুন্দর একটা তেল ছেড়ে আসতে শুরু করেছে। আরও একটু মিক্সড করে নিয়ে এর মধ্যে আরও একটু আমি জল অ্যাড করব। আমি 1.5 কাপের মতো জল অ্যাড করে এঁচোড়টাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ হওয়ার জন্য ফুটতে দেব। ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 পর ঢাকাটা খুলবো, তবে মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। এঁচোড় কিন্তু বেশ গ্রেভিটা ঘন হয়ে গেছে আর এঁচোড়ও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তবে একদম গলে যাওয়া পর্যন্ত আমি সেদ্ধ করব না। এবার এঁচোড়টাকেও আমি নামিয়ে নিচ্ছি। এবার এটাকে দমে বসাবো, তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রটার মধ্যেই আমি দমে বসাবো। তাতে দিয়ে দিচ্ছি আমি ঘি। 3-4 টিস্পুনের মতো ঘি আমি পাত্রটার তলাতে দিয়ে দিলাম, যাতে এটা ধরে না যায়। এবার ঘিটাকে ভালো করে স্প্রেড করে নেব। একটা হাতা দিয়ে ভালো করে এটাকে ঘিটাকে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। ঘিটা চারিদিকে লাগানো হয়ে গেছে। এবার এর মধ্যে প্রথমে একটু এঁচোড়ের যে গ্রেভিটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার তারপরে আমি একটুখানি এঁচোড় দেব। তারপরে সেদ্ধ করে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে এবার ভাতটাকে দিচ্ছি। ভাতটা ছড়িয়ে ছড়িয়ে ওপর থেকে অ্যাড করে দেব। আর পুরোটাই বেশ তলার দিকে যে এঁচোড় আলুটা রয়েছে এটাকে একদম কভার করে দেবো এই ভাতগুলো দিয়ে। ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি যে জাফরান মেশানো দুধটা রেখেছিলাম ওতে প্রথমে একটু গোলাপ জল, একটু কেওড়ার জল, একটু মিঠা আতর 2 ড্রপের মতো, আর ওইগুলো দিয়েছি আমি 1 চামচের মতো। এবার একটু বিরিয়ানি মশলা দিয়ে একসাথে এটাকে দুধটা তৈরি করে নিচ্ছি, যাতে আমার সমস্ত কাজটাই তাড়াতাড়ি হয়ে যায় আর একসাথে থাকলে খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যায়। এবার এই দুধটা মেশানো, সব কিছু মেশানো যে দুধটা, এটাকে আমি উপর থেকে চালের ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে সমস্ত লেয়ারের মধ্যে বিরিয়ানির মশলা আর গোলাপ জল, কেওড়ার জল এগুলো যেন যায়। আবার আমি সেকেন্ড লেয়ারটা করে নিচ্ছি। এঁচোড়, গ্রেভি আর তার সাথে আলুগুলোকে ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি উপরের যে চালটা, যে ভাতটা রয়েছে, আবারও আমি আরেকটা লেয়ার দিয়ে দেবো। বিরিয়ানিটা যেন কোনো মতেই ড্রাই না লাগে, তার জন্যই কিন্তু গ্রেভিটা একটু বেশি রাখতে হবে। গ্রেভিটা ছড়িয়ে ছড়িয়ে দিলে কিন্তু বেশ বিরিয়ানিটা অন্তত একটু ময়েস্ট হবে, ড্রাই হয়ে যাবে না। দেখুন গ্রেভিটা আমি ওপর থেকে আবারও একটু ছড়িয়ে দিলাম। তারপরে আবার বাদবাকি যে বিরিয়ানি মশলা মেশানো কেশরের জলটা সেটা আমি ছড়িয়ে দিচ্ছি। আর ওপর থেকে আরও একটু ভাত অ্যাড করে দিলাম। ব্যাস, এটা কিন্তু আমার একদম রেডি। আর একটু আমি বিরিয়ানি মশলা, শুকনো মশলা, সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এর সাথে দিলাম আর একটু ঘিটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি উনুনে বসিয়ে দিয়েছি, গ্যাস ওভেনে ঢাকা দিয়ে।
মিনিট 5 রেখেছি। একটা ওপর থেকে একটা লবঙ্গ দিয়ে এই ঢাকার ফুটোটাকে আটকে দিলাম। হাই ফ্লেমে 5 মিনিট রাখার পর এবার একটু সরিয়ে নিয়ে আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়াটা বসিয়ে দিয়েছি। এবার তারপরে তাওয়ার ওপরে রেখে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে আমি 15 মিনিট দমে দেব। 15 মিনিট এইভাবে দমে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। দেখুন একটু ঢাকাটা খুলে দেখালাম। একটু ঠান্ডা হওয়ার পর নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। বিরিয়ানি কিন্তু বেশ ঝরঝরে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর এটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এটা পেঁয়াজ রসুন ছাড়া একদম ভেজ একটা নিরামিষ রেসিপি। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একদিন বানাবেন। কেমন লাগলো আমাকে জানাবেন। আর এই এঁচোড়ের পিসগুলো কাউকে বলে না দিলে দূর থেকে কিন্তু মনে হবে এটা মাটনের রেসিপি বা মাটনের পিস। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা। বাড়িতে যখন দিয়েছিলাম প্রথমে কেউ বুঝতে পারিনি, প্রথমে মাটন ভেবেছিল, পরে যখন খাওয়ার সময় পাশে সামনে এসেছে তখন বুঝতে পেরেছি এটা কিন্তু এঁচোড়। যাই হোক, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।